This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিগ্রি বিতর্কে শান্তনু সেনকে তলব রাজ্য মেডিকেল কাউন্সিলের। রাজ্য মেডিকেল কাউন্সিলকে অন্ধকারে রেখে বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ। বিস্তারিত জানাবেন সহকর্মী সৌরভ দত্ত, সঙ্গে রয়েছেন সৌরভ। দেখো, রাজ্য মেডিকেল কাউন্সিলের বক্তব্য হচ্ছে যে শান্তনু সেন যে এফআরসিপি ডিগ্রি ব্যবহার করেন সেই সম্পর্কিত যে তথ্য মেডিকেল কাউন্সিলে থাকার কথা সেই সমস্ত তথ্য জানানো হয়নি এবং সেই জন্য শান্তনু সেনকে তলব করা হয়েছিল। মেডিকেল কাউন্সিলের বক্তব্য হচ্ছে অভিযোগের সত্যতা প্রমাণে শান্তনু সেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার মেডিকেল কাউন্সিলের রয়েছে, সেই জন্যই তাকে তলব করা হয়। শান্তনু সেনের পাল্টা বক্তব্য হচ্ছে যে তিনি একাধিকবার চিঠি দিয়ে তার এফআরসিপি ডিগ্রি নথিভুক্তকরণের জন্য তিনি মেডিকেল কাউন্সিলকে আর্জি জানিয়েছেন, আরটিআই করেছেন, তার জন্য ভেরিফিকেশন এবং রেজিস্ট্রেশনের জন্য যে ফি দেওয়ার কথা সেটাও তিনি জমা করেছেন। কিন্তু মেডিকেল কাউন্সিল উদাসীন থেকে অন্যায়ভাবে তাকে এইভাবে হেনস্থা করছেন, এমনটাই বক্তব্য। একদম আমরা শুনবো শান্তনু সেন তিনি কি বলেছেন। ধন্যবাদ সৌরভ। আবার বলছি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ সংস্থায় যারা বসে রয়েছেন তাদের এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অ্যাক্টের প্রত্যেকটা ধারা মেনে চলা উচিত। তারপরেও যারা এই ধরনের কাজ করেছেন তারাই বলতে পারবেন কেন করেছেন। তবে তারা যা যা প্রশ্ন করেছে তাদের প্রশ্নের থেকে বেশি জবাব তথ্য প্রমাণ সময়তে আমি দিয়ে এসেছি, এটা আমি বলতে পারি। তার কারণ আমি 100% না, আমি 1000% শিওর যে আমার তরফ থেকে 1%ও ভুল নেই এবং আমি 100% না, আমি 2000% শিওর যে ব্রিচ অফ মেডিকেল এথিক্স যেটা বলা হয়েছে সেটা কোনোভাবে এক্ষেত্রে প্রযোজ্য না এবং আমি 3000% শিওর যে যারা আমাদের ডেকে পাঠিয়েছেন তাদেরই গাফিলতির কারণে এখনও আমার এই ফরেন ডিগ্রিটা আপডেটেড হয়নি। ইন অ্যাডিশন আমি একটা আলাদা করেও ডিপোজিশন নিয়ে এসেছিলাম, সেই ডিপোজিশনটায় সমস্ত কিছু তথ্য প্রমাণ দিয়ে কেন এটা ব্রিচ অফ এথিক্স বলা যায় না, কেন আমি কোনো ভুল করিনি, তাদের পার্টে কী কী ভুল ছিল সমস্ত কিছু দেখিয়ে আমি এটা জমা দিয়েছি। র্যাঙ্ক জাম্প করে চাকরি ফেরারও সুপ্রিম কোর্ট। ফের পরীক্ষায় বসার আবেদন খারিজ করল শীর্ষ আদালত। র্যাঙ্ক জাম্প তো আমরা করিনি, দায়ী এসএসসি, সওয়াল আবেদনকারীদের। সঠিক কারণেই চাকরি বাতিল করেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। আবেদন খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।